বলা হয়েছে আবেগ দিয়ে চলে না, সংবিধান দিয়ে দেশ চলে। আমি বলেছিলাম জনগণের আবেগটা হলো সংবিধানের বাপ। এটা আমার কথা না, এটা এই সংবিধানের কথা। সংবিধানের ৭ম অনুচ্ছেদে কি লেখা হয়েছে? এখানে লেখা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। যদি জনগণের অভিপ্রায় এটার অভিব্যক্তি এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হয়ে থাকে, তাহলে জনগণের আবেগ অবশ্যই এই সংবিধানের বাপ। এই কথার স্বীকৃতি ত্রয়োদশ সংশোধনীর রায়ে বলা হয়েছে। আজকের আইনমন্ত্রী সেই দিনে কার অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি সেদিন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আওড়ে বলেছিলেন এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই পাওয়ারটা ইট বিলংস টু দ্য পিপল। এবং এই সংবিধান রচিত হওয়ার পরেও এই পাওয়ারটা জনগণের কাছে থেকে যায়। জনগণ যখন চাবে, যখন এর প্রয়োজন হবে, এর প্রয়োগ করতে পারেন। এটার প্রয়োগ ঘটিয়েই ত্রয়োদশ সংশোধনীর জন্য সংসদকে জনগণ ক্ষমতা দিয়েছিল। এর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী এসেছিল। কেয়ারটেকার গভর্নমেন্ট বেসিক ফিচার থিওরিকে উপেক্ষা করে সংবিধানে ইনকর্পোরেট করা হয়েছিল। আজকে আপনারা সেই জনগণের পরম অভিব্যক্তিকে ঠাট্টা করে বলছেন আবেগ দিয়ে দেশ চলে না। আপনাদের কমিটমেন্ট কোথায় জনগণ জানতে চায়। ফ্যাসিবাদী কায়দায় আবার আপনারা সংবিধানকে কেন, সংবিধানের দোহাই কেন দিচ্ছেন, জনগণ এটা জানতে চায়।